আমরা এখন সোদপুর পেরোচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়ের এই অংশটাতে এখনও 4 লেনের কাজটা কমপ্লিট হয়নি, কাজ চলছে আর কি এখনও। ফলে এখানে রাস্তার অবস্থা একটু খারাপ। ক্লাচ প্লেট গেছে, চেঞ্জ হচ্ছে। এবার ক্লাচ লিভারটাতেও একটা ইস্যু আছে, তো ওই জন্য ক্লাচ লিভারটাও চেঞ্জ করে নিচ্ছি। এই পাতিটা কোনোভাবে বেঁকে গেছে, যার ফলে যা হয়েছে এই বেসটাতে কিছু স্ক্র্যাচ এসে গেছে, এই জন্য সমস্যাটা হয়েছে। দাঁড়িয়ে আছি, কতক্ষণে ছাড়া পাবো জানি না। আর এইভাবেই চলছে, রাস্তায় প্রচুর 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 ট্রাফিক, আর বেশিরভাগটাই এরকম ইডিয়েটস। একটি অত্যন্ত খাজা হোটেলে উঠেছি। গুড আফটারনুন বন্ধুগণ, লিভিং ইনসোলিটো ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় 1টা, রাইড প্রায় স্টার্ট হতে চলেছে। আমি বেরিয়ে পড়েছি, এখন ওয়েট করছি বাপির জন্য। এখন আমি বাসুদেবপুর মোড়ে দাঁড়িয়ে আছি, শ্যামনগর বাসুদেবপুর মোড়ে। বাপি আসলে দুজনে একসঙ্গে বেরিয়ে যাব। 2000 years later বাপি চলে এসছে, আমরা এবার স্টার্ট করব। আমার যেহেতু ইয়েটা নেই, ম্যাপ লাগানোর জায়গাটা নেই, এখনও করে উঠতে পারিনি, পাওয়া যাচ্ছে না, ওই জন্য বাপি আজকে গাইড করবে আর আমরা আস্তে আস্তে যাব। আমরা স্টার্ট করলাম, ঠিক 1টা বাজে এখন। আর একটু আগে স্টার্ট করব ভেবেছিলাম, কিন্তু ওই আর কি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি আমরা। আপাতত কোলাঘাট ম্যাপে দেওয়া হয়েছে, কতটা গিয়ে পৌঁছবো জানি না। কোলাঘাটের ওখানে তো একটা ব্রেক নেব আমরা, তখন বাকিটা ঠিক করব। আমরা এখন সোদপুর পেরোচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়ের এই অংশটাতে এখনও 4 লেনের কাজটা কমপ্লিট হয়নি, ফলে কাজ চলছে আর কি এখনও। ফলে এখানে রাস্তার অবস্থা একটু খারাপ। এই যে কাজ চলছে, আশা করি খুব শিগগিরই হয়ে যাবে। ও পাউডার উঠছে, পাউডার। আমরা এখন বিরাটি মোড়ের কাছাকাছি। সোদপুর থেকে সেই যে রাস্তার কাজ চলা শুরু হয়েছিল সেটা এখানেও চলছে। এখানে এই ফ্লাইওভারের কাজ চলছে। এই অংশটাই একমাত্র একটু ডিস্টার্বড আছে এই রাস্তার। এই জায়গাটা হয়ে গেলে ব্যাস কল্যাণী থেকে 25-30 মিনিটে এয়ারপোর্ট চলে যাওয়া বোধহয় সম্ভব হবে, এইগুলো হয়ে গেলে সব। এই বিরাটির মোড়ে চলে এসছি। এই রাস্তাটা তো এমনিতেই জ্যাম থাকে। ডান দিকে, হ্যাঁ, বিরাটির জ্যামের নাম। দাঁড়িয়ে আছি তো আছি, দুপা করে যাচ্ছি আর 10 মিনিট করে দাঁড়াচ্ছি। এইবার মনে হয় বেরিয়ে যাওয়া যাবে। না না, যাবে যাবে, সামনে ফাঁকা আছে। এই বাবা কি বড় গর্ত। আমরা চলে এসেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মুখে। এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে।
কিন্তু এখান থেকে তো ওঠার জায়গা নেই। সিঙ্কুলাতে উঠছি না? আরে বাবা রে, সত্যিই সেরকমই অবস্থা রাস্তার। ইনফ্যাক্ট ওই জায়গা অনেক ভালো ছিল আরো। উঠে পড়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। বাট নো মিনস এটাকে আমার এক্সপ্রেসওয়ে বলে মনে হচ্ছে, যদিও এখানেও কাজ চলছে। অবশেষে বালি ব্রিজে উঠতে পারলাম। এই হচ্ছে নিবেদিতা সেতু। জুবিলি ব্রিজের স্ট্রাকচারটা এইরকম ছিল, নৈহাটি ব্যান্ডেলের রুটে যে জুবিলি ব্রিজ। না, আমি বলছি স্ট্রাকচারটা এই টাইপের। হ্যাঁ, এবার ওটার সঙ্গে এটার ডিফারেন্স হচ্ছে যে ওটাতে এরকম দুপাশ দিয়ে আপ আর ডাউন গাড়ি যাওয়ার রাস্তা আছে, মাঝখানে ট্রেন, আর ওটা পিওরলি ট্রেন লাইনের জন্য। এই হচ্ছে গঙ্গা, প্রায় পেরিয়ে এসছি। ফুটপাতে বাইক যাওয়া নিষিদ্ধ লেখা আছে, কিন্তু সাইকেল যাওয়া নিয়ে যেহেতু কোনো কথা লেখা নেই, ওই জন্য সাইকেলটা যাচ্ছে। রাস্তা এমন এবড়ো খেবড়ো না, আমি অনিয়ন্ত্রিতভাবে টানতেও ভয় লাগছে আমার। রাস্তা কিন্তু খুব খারাপ, বেশ খারাপ এখানে। এই যে পুরো একদম খোসা উঠে গেছে। বাবা, এই ব্রিজটার তলা দিয়ে পার হচ্ছি। চলো, কোথায় এরপরে বলে ভালো রাস্তা, একই তো অবস্থা। বাইকে একটা বড় সমস্যা হয়েছে, খুব সম্ভবত ইস্যুটা ক্লাচের। তো আমরা আন্দুলে এই শোরুমটাতে এসেছি, মিদ্যা বাজাজ। প্রথমে গেলাম শোরুমে, সেখান থেকে বললো আমাদের ওয়ার্কশপ অন্য জায়গায়। তো খুঁজতে খুঁজতে সেই ওয়ার্কশপে আসলাম, গলির গলি 10 গলির মধ্যে, কিন্তু ভেতরে জায়গাটা অনেকটা বেশি। সেইখানে এসে তখন ছিল টিফিন চলছিল ওদের, 1 ঘন্টা সেখানে গেল। তারপর এখন বললো যে সব খুলে টুলে মালপত্র নামিয়ে কাজ করে দিতে আবার আরও 2 ঘন্টা লাগবে। এখন ওয়েট করা ছাড়া উপায় নেই। এখন 3:15 মতন বাজে, 2 ঘন্টা মানে 5:30টার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। তারপর কতটা যাব আজকে আর জানি না। ক্লাচ প্লেট গেছে, চেঞ্জ হচ্ছে। এবার ক্লাচ লিভারটাতেও একটা ইস্যু আছে, তো ওই জন্য ক্লাচ লিভারটাও চেঞ্জ করে নিচ্ছি, আর যাতে কোনো সমস্যা না হয়। একটা জিনিস দেখাই, এখানকার ওয়ার্কারদের বসার টেবিলটা দেখাই। দেখুন, এই পাতিটা কোনোভাবে বেঁকে গেছে, যার ফলে যা হয়েছে এই বেসটাতে কিছু স্ক্র্যাচ এসে গেছে, এই জন্য সমস্যাটা হয়েছে। বেরোলাম এখান থেকে, প্রায় 3.5 ঘন্টা গেল। ক্লাচ প্লেট চেঞ্জ করতে হলো, অবভিয়াসলি অয়েল ফিল্টার আর মোবিলটাও চেঞ্জ করতে হলো। এবং যেহেতু এটা বাজাজের সার্ভিস সেন্টার, সেই জন্য মতুলের কোনো ব্যাপার নেই। যাই হোক, বাইক এখন বেশ চাঙ্গা আপাতত মনে হচ্ছে। দেখি হাইওয়েতে উঠে কি দাঁড়ায়। এতক্ষণে আমরা হয়তো
কোথায় থাকবো এরকমভাবে হোটেল খোঁজা শুরু করতাম। সেখানে এখন 5:20 বাজে, 5:20 না সরি 5:10 বাজে। আমরা মোটামুটি এখনো যেখানে ছিলাম সেখানেই রয়েছি। হ্যাঁ, কাজ হলো, যে কাজটা না করালেও চলতো, কাজটা ঘাড়ে আসলো এবং সেটাকে আমাদের করাতে হলো। হ্যাঁ, টাকাটার থেকেও গায়ে লাগছে সময়টা। হ্যাঁ, তা পাচ্ছি। এই কি আমরা বড় রাস্তায় উঠলাম বোধহয়, না? মানে এই তো এই ডান দিকের এটাই হাইওয়ে তো বোধহয়। এই এনএইচে উঠছি আমরা। বাবা, একটা বড় হাম্প। হাইওয়েতে প্রচুর গাড়ির চাপ, ফলে আমার বাইকটার বেসিক যা প্রবলেম ছিল যে 7000 RPM এর ওপরে উঠছিল না, বা 6000 RPM এর ওপরে উঠছিল না কখনো কখনো, এবং জোরে টানা যাচ্ছিল না, সেইটা আদৌ ঠিক হলো কি না সেইটা আমরা এক্ষুনি পরীক্ষা করে দেখতে পারবো না, কিছুক্ষণ পরে দেখতে হবে। যাকে এবার একটু এগিয়ে নিই, তারপর আবার দেখছি। এখনো সারাদিনে দানা পানিটুকুও পড়েনি, সকালে একটুখানি খেয়ে এসেছিলাম, ওই 9টার সময় খেয়েছি। ভেবেছিলাম কেক আর চাটা খেয়ে ভালো অম্বল হবে, খিদেটা আর বুঝতে পারবো না, কিন্তু কেক আর চার মধ্যে একটু গ্যাপ পড়ে গেছিলো, বুঝেছো? ওই জন্য অম্বলটা হয়নি। না, চাটা দিয়ে কেকটা খাওয়া উচিত ছিল, মানে 1 কামড় কেক আর 1 চুমুক চা, এরকম করে খেলে ব্যাপারটা হতো। হ্যাঁ, অনেক পেছনে। আমার এখানে বেশ ভয় করছে, এরা যেভাবে চালাচ্ছে আর কো করে যেটা হর্ন দিচ্ছে, পিলে চমকানো। কি যাচ্ছে রে ভাই ঘাড়ির ওপর দিয়ে? কি হর্ন দিচ্ছে রে ভাই এরা, উপদ্রবী উপদ্রব। আজকের ফার্স্ট টোল প্লাজা ধুলাগড় টোল প্লাজা। আমাদের টোল লাগবে না। এই হচ্ছে এখন জ্যামের অবস্থা, আর কাঁ কাঁ করে হর্নের আওয়াজ। এখন উলুবেড়িয়ার কাছাকাছি এসছি। আরে ভাই, কি আর জোরে হয়ে দিলে হবে হর্ন দিলে? হ্যাঁ, রাস্তাটা ফাঁকা হয়ে যাবে। দাঁড়িয়ে আছি, কতক্ষণে ছাড়া পাবো জানি না। আর এইভাবেই চলছে রাস্তায়, প্রচুর 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 ট্রাফিক, আর বেশিরভাগটাই এরকম ইডিয়েটস। আমরা দেউলটি এসে পৌঁছেছি, দেউলটিটা জাস্ট ক্রস করেছি। এখন আমাদের তো লাঞ্চ হয়নি, তো এখন 6টার সময় আমরা লাঞ্চ করবার জন্য দাঁড়িয়েছি।
অমলেট দিয়ে লাঞ্চ হবে, আর কিচ্ছু না। দোকানটায় দাঁড়িয়েছি, এই সামনের দিকে এই যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে খড়গপুরের দিক, আর এই দিকটা হচ্ছে হাওড়ার দিক। বাপির ঠান্ডা লাগছে এতক্ষণে, জ্যাকেট ট্যাকেট পরছে সব। সন্ধ্যে 6টার সময় লাঞ্চ, তাও আবার ডিম দিয়ে। দেখো বেচারার মুখ কিরকম শুকিয়ে গেছে, সারাদিন কিছু খাওয়া হয়নি। প্ল্যান করে এসেছিল কাঁকড়া দিয়ে ভাত খাবে আজকে। এই জায়গাটার নাম হচ্ছে উত্তর চকমালা। যে সময় আমাদের জার্নি শেষ হয়ে যাওয়াটা সেলিব্রেট করার কথা ছিল, সেই সময় আমরা লাঞ্চ করলাম। এবারে ম্যানেজমেন্ট কিন্তু খুব খারাপ, ঠিক আছে? খারাপ গাড়ি নিয়ে বেরিয়েছে, এখন ডিমে অমলেট দিয়ে লাঞ্চ করাচ্ছে। খিদেতে এখনো পেট চুচু করছে। এখন তন্দুরি ফন্দুরি নিয়ে বসার কথা ছিল, তন্দুরি দিয়ে বসার কথা ছিল। হ্যাঁ, কি করা যাবে আর। বালাসোর যদি আমাদের আজকের টার্গেট হয়, তাহলে সেটা এখনও 185 কিলোমিটার মতন বাকি। 3.5 ঘন্টা মতন সময় দেখাচ্ছে। তবে রাস্তার যা জ্যাম ফ্যামের অবস্থা দেখছি, আদৌ 3.5 ঘন্টায় হবে কিনা সন্দেহ আছে। তাছাড়া 2-1টা ব্রেক তো আরও নিতেই হবে। চলুন যাওয়া যাক, যতটা যাওয়া যায়। আদৌ বালাসোর অবধি যাবো কিনা আজকে তারই ঠিক নেই। আবার হয়তো মুড হলো বালাসোর থেকে আরেকটু এগিয়ে গেলাম ভদ্রকের দিকে, দেখা যাবে। এই দেখো কত রেস্টুরেন্ট এখানে। ওহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বাপি। না চলো, রূপনারায়ণ পেরোচ্ছি, রূপনারায়ণ নদ, ওপারটাই কোলাঘাট। 2:45-3টের মধ্যে এখানে চলে আসার কথা ছিল, মাত্র 3 ঘন্টা লেট। হ্যাঁ সেই এই যে বাঁ দিকের রাস্তাটা, এটা চলে গেল দীঘা, হলদিয়া, দীঘা সব নন্দকুমার হয়ে। আমরা বেরোবো সোজা খড়গপুরের দিকে। ওই দীঘা লেখাও আছে। হ্যাঁ এসছি, কিন্তু তুমি কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে অনেকটা দূরে। এ কি সব পোড়াচ্ছে রে ভাই এরা? খড়গপুরকে বাইপাস করে আমরা এগোচ্ছি। একটাই ভরসা দেখাচ্ছে যে বালাসোর বোর্ডে দেখা গেছে। কত কিলোমিটার এখনো জানি না, তবে এখনো প্রায় 130-35 কিলোমিটার তো হবেই বোধহয়। আচ্ছা, বাপি ওখান থেকে ম্যাপ দেখে বলছে 125। প্রচণ্ড রকমভাবে আশেপাশে বিভিন্ন জিনিসপত্র পোড়ানো হচ্ছে। সম্ভবত এই যে হাইওয়ের পাশে যে আবর্জনাগুলো দোকানপাতের ফেলে, সেইগুলোকে সেই আবর্জনা স্তূপে দিয়েছে। ফলে অনেকটা জায়গায় একদম পুরো ধোঁয়াতে ভর্তি। আচ্ছা, সামনে একটা এসছে চেন্নাই 1586, পারাদ্বীপ 334, বালাসোর 119, আর ভুবনেশ্বর কত কিলোমিটার ঠিক দেখতে পেলাম না। এই যে ধোঁয়া দেখুন কি প্রচণ্ড রকমের। খড়গপুর পেরিয়ে এসছি, এখন সামনে হচ্ছে বেলদা। রাস্তা অ্যাভারেজ, খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, তবে মাঝে মধ্যে একটু এবড়ো খেবড়ো আছে, তবে সাংঘাতিক কিছু খারাপ না। 80-90-তে চালানো যাচ্ছে কনস্ট্যান্ট। সামনে ডান দিকে কোনো একটা ইন্ডাস্ট্রি, আলোগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে।
রাত্রিবেলা চালালে এই লাইট ফাইটগুলোর জন্য অন্যরকম লাগে, ভালো লাগে, সুন্দর লাগে। লজ কাম রেস্টুরেন্ট কাম স্পা। ওই যে সামনে একটা ফ্যাক্টরির আলোগুলো জ্বলছে সারা গায়ে। দিনের বেলা গেলে আবার এই জিনিসটা পাওয়া যায় না, কিন্তু এই যে ডানে বায়ে হয়তো ধান ক্ষেত দেখা যেত, গাছগাছালি দেখা যেত, সেটার আবার একটা অন্য মজা আছে। এই যে সামনে এটা জ্বলছে, পাহাড়ি শহর এক্স্যাক্টলি। এইবারই আবার রাস্তা বোধহয় খারাপ হবে। এই যে বেলদা ঢুকছি, এখানে এই ডাইভারশন এবং খারাপ রাস্তা, ধুলো, বাবা কি ধুলো কি ধুলো। এবার কিন্তু ওভারটেক করা খুব মুশকিল। ও দেখতে পেয়েছি ডাইভারশনটা, সে ওই অবধি যেতেও তো সে ও রাস্তাটা জানে তাই চলে গেছে। আচ্ছা, ওইখানেই ওইটুকু ভাঙা ছিল, এইখান থেকে আবার 4 লেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দেখো একটা নীল রঙের কিছু ফ্লেম জ্বলছে, ব্যাপক লাগছে। আর ধোঁয়াও আছে, প্রচুর ধোঁয়া আছে পেছনে। এই যে এই যে বেলদা 25 কিলোমিটার এখান থেকে। আজকে আমাদের 3 নম্বর অপারেশনাল টোল গেট। অ্যাকচুয়ালি 4টে পেরোতে হয়েছে, কিন্তু কল্যাণী এক্সপ্রেসের ওপর যেটা আছে সেটা তো এখনও অপারেশনাল নয়, তৈরি কাজ চলছে, ওই জন্য ওইটাকে বাদ দিলে এটা হচ্ছে আমাদের 3rd। মামুরা দাঁড়িয়ে রয়েছে, যদি কিছু কামানো যায়। আমরা বেলদার কাছাকাছি চলে এসেছি এখন। বেলদা এখান থেকে 14-15 কিলোমিটার মতন। একটু খাওয়া দাওয়া করি, আবার মুড়ি খাবো না, চপ খাবো। ওখানে যে সিস্টেমে মুড়ি চলছিল, এসছো? যে সিস্টেমে মুড়ি খাচ্ছে লোকে, সেটা আমাদের চলবে না। ওটা হচ্ছে একদম বিশুদ্ধ ঝালমুড়ি টাইপের, তার মধ্যে একটু পকোড়া টাইপের মাল দেওয়া। ও খেতে গেলে অনেক সময় লেগে যাবে, এখন আমাদের অত সময় নেই, ওই জন্য আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। দেখি বেলদা চত্বরে গিয়ে যদি কিছু পাওয়া যায়। বেলদা এখান থেকে 10-12 কিলোমিটার মতন। আর আমরা যেখানে লাস্ট দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমরা 92 কিলোমিটার এসেছি। আমাদের ডেস্টিনেশন এখনও প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি, 95 কিলোমিটারের কাছাকাছি বালাসোর। কী করে তোমারটা 100 হলো? আমরা যখন মেলালাম তো মিলে গেছিল, এখন 8-9। হ্যাঁ হ্যাঁ, আমার ডিস্টেন্স হয়েছে, আমার বাড়ি থেকে হয়েছে তোমার 205 কিলোমিটার হয়েছে, কিন্তু ওখান থেকে আমার হয়েছে 92 কিলোমিটার। মানে ওই ব্রেক নেওয়ার নিলাম যেখানে, এইখানে হবে বাপি,
ওই দোকানটায় হবে। এতটা খারাপ চালাই নাকি? এগ রোল পাওয়া যেতে পারে, বুঝেছ? ও এখানেও কিন্তু পকোড়া হচ্ছে ওই একই মাল। অমলেট হবে? কত করে অমলেট? হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। লঙ্কাটার ঝালটা ভালো, পকোড়াটা দম আছে। হয়ে গেল একটা পকোড়া আর অমলেট ব্রেক। ভয়ে আর চা খেলাম না, যদি পকোড়ার যা অবস্থা একদম অ্যাসিড গ্যারান্টেড, ওই জন্য চা খেলাম না। চলো এবার যাওয়া যাক ডেস্টিনেশন। এখনও প্রায় ঘন্টা দুয়েকের মামলা। ওকে, 1 ঘন্টা 45 মিনিট, 90 কিলোমিটার বাকি। আমরা বেলদা পেরিয়েছি, সামনেই উড়িষ্যা বর্ডার। সোনাকনিয়া বলে একটা জায়গা আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্ট, বর্ডার পার্ট। কিন্তু রাস্তা মাঝে মধ্যেই বেশ খারাপ, খারাপ মানে একবারে বেশ খারাপ। কারণ ডাইভারশন আছে, পাথর পড়ে আছে, কুড়ো পাথর, এবং গাড়ি ঘোড়াগুলো বেশ বেপরোয়াভাবে যাচ্ছে। প্রচুর 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 ধুলো, ফলে একটু অসুবিধা হচ্ছে। আর এই 3.5 ঘন্টা যে সময় নষ্ট হয়েছে সেইটা মানতে একটু যেন কষ্ট হচ্ছে। এতক্ষণে কোথায় চলে যাওয়ার কথা আমাদের, কটক চলে যাওয়ার কথা হয়তো, সেখানে আমরা বালাসরি পৌঁছতে পারলাম না এখনো। হ্যাঁ, কী করা যাবে, পার্ট অফ দ্য গেম। এখনো ওয়েস্ট বেঙ্গলই ছাড়তে পারলাম না আমরা। এইখানটা আবার পুরো একদিকের রাস্তা বন্ধ, একটা লেন দিয়ে এই দুদিকের গাড়ি যাচ্ছে। বালাসোর 59, ভুবনেশ্বর 256, পারাদ্বীপ 274। সোনাকানিয়া পেরিয়ে আমরা উড়িষ্যাতে ঢুকে পড়েছি। এখন সামনে আছে জলেশ্বর, চেনা জায়গা আর কি, সবারই নাম শোনা জায়গা, ওই জন্য তার রেফারেন্সটা দিলাম। তারপর বালাসোর। বালাসোর এখনো 60 কিলোমিটার মতন বাকি, ঘন্টাখানেক তো লাগবেই। জলেশ্বর 7 কিলোমিটার এখান থেকে, 7। আর এই যে পাশে এই যে আলোগুলো দিয়েছে, এগুলো হচ্ছে ইট ভাটা, ইটের স্তূপগুলো সাজানো আছে, সেইটাকে মার্কিং করবার জন্য বা বোধহয় অন্য কোনো কারণে এরকম করে লাইট দিয়ে রেখেছে। দেখতে দারুণ লাগছে। এই হচ্ছে বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। হোটেল ঘরবাড়ি, ঢুকে পড়লাম উড়িষ্যাতে। এই যে ঢুকেই উড়িষ্যার মন্দির, সেই টিপিক্যাল স্টাইল উড়িষ্যার।
যারা এটা নিয়ে আর একটু পড়তে চান তারা নারায়ণ সান্যালের কলিঙ্গের দেবদেউল বইটি একটু নাড়াচাড়া করে দেখতে পারেন। বালাসোর পুলিশের বোর্ড এখানে, তার মানে আমরা বালাসোর ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। উড়িয়া লেখা দেখা যাচ্ছে গোল গোল। উড়িষ্যার প্রথম টোলগেট। এই দেখো উড়িয়া লেখা। হোটেল গেস্ট, থাকার ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গেছে মোটামুটি। না না এখানে থাকবো না। হ্যাঁ বালাসোর প্রায় চলে এসেছি। এখান থেকে 12-14 কিলোমিটার দূর বালাসোর। বাদিকে রাস্তার পর একটা হোটেল দেখেছিলাম, সেখানে ঢুকলামও, কিন্তু পোষালো না নানান কারণে, ওই জন্য আবার সামনের দিকে এগোচ্ছি। এখন বাজে প্রায় 11:30। আমরা 11:15 নাগাদ এসে ঢুকেছি বালাসোরে, কিন্তু তারপর হোটেল খুঁজে পেতে খুব ঝামেলা হয়েছে। একটি অত্যন্ত খাজা হোটেলে উঠেছি। দেখুন হোটেলের অবস্থাটা। বাথরুমটা বরঞ্চ তাও ঘরের তুলনায় বড় অনেক।